আসসালামু আলাইকুম। আপনারা তো এবারের কোরবানিতে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়ার জন্য একেবারে ওত পেতে বসেছিলেন। ভেবেছিলেন মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা শিক্ষা দিবেন, তাই না? আপনাদের সেই চিন্তাভাবনা তো ভেস্তে গেছে। এখন কি করবেন? এটার মাধ্যমে ভারত বসেছিল বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? মাথায় এসেছে আপনাদের? এই ডোনাল্ড ট্রাম্প, একে ট্রেন্ডিংয়ে নিয়ে এসেছে কে? সোশ্যাল মিডিয়ার ইউটিউব, ফেসবুক, এটার অ্যালগোরিদম কে কন্ট্রোল করে? ভারত। পুরা এশিয়ার এই সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুকের সমস্ত অ্যালগোরিদম তারা কন্ট্রোল করে। কখন কাকে ট্রেন্ডিংয়ে দিতে হবে সেটা তারা জানে। বুঝতে পেরেছেন? তারা বাংলাদেশের সর্বনাশ করার জন্য, বাংলাদেশের মানুষকে ঝুঁকিতে ফেলার জন্য এই মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ট্রেন্ডিংয়ে তুলে দিয়েছে অ্যালগোরিদমের মাধ্যমে। এবার বুঝছেন? আর এই ডোনাল্ড ট্রাম্প যদি, এই মহিষ ডোনাল্ড ট্রাম্প কোরবানি হলে বাংলাদেশও কোরবানি হয়ে যেত। বুঝতে পেরেছেন? আমি আজকে 2.5 বছর থেকে ভিডিও বানাই, আমার একটা ভিডিও ভাইরাল হয় না, কয়েক হাজার ভিডিও বানিয়েছি। আর ডোনাল্ড ট্রাম্প ভাইরাল হয়ে গেছে, কারণ তারা ওত পেতেছিল বাংলাদেশের মানুষকে ধরার জন্য। এখন ডোনাল্ড ট্রাম্প যদি ঈদের দিন কোরবানি হতো, এ মহিষটা, ভারত কি শিরোনাম করতো জানেন? তাদের মিডিয়া, হাজার হাজার মিডিয়া আছে, ইংলিশ মিডিয়া, তাদের কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তারা ওত পেতে বসেছিল। ভারতের সমস্ত মিডিয়ায় ওই দিন শিরোনাম করত যে বাংলাদেশে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আরেকটা শিরোনাম হতে পারত যে বাংলাদেশের মানুষ ডোনাল্ড ট্রাম্প মহিষকে কোরবানি দিয়ে মার্কিনীদের প্রতি তাদের ঘৃণার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বুঝতে পেরেছেন? আরেকটা শিরোনাম দিত যে ডোনাল্ড ট্রাম্প যে ইরানে হামলা করেছে, বাংলাদেশের মানুষ মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিয়ে তার প্রতিশোধ নিয়েছে। বুঝতে পেরেছেন? আরেকটা শিরোনাম হতে পারত। কী শিরোনাম বলি? আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান চীন সফরে যাওয়ার কথা। বুঝতে পেরেছেন? তারা আরেকটা শিরোনাম দিত, যেহেতু চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দা কুমড়োর সম্পর্ক, আরেকটা শিরোনাম দিত যে বাংলাদেশে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিয়ে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা করেছেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে মার্কিনীরা এই কোরবানিকে কিন্তু অনেক ডেঞ্জারাস মনে করে। আপনাদেরকে বলবো কেন। এই ডোনাল্ড ট্রাম্প কোরবানি না হয়ে বাংলাদেশের মানুষ বেঁচে গেছে। বাংলাদেশের মানুষ একটা অনিশ্চিত গন্তব্য থেকে বেঁচে গেছে। কোরবানিকে কিন্তু মার্কিনীরা খুব ভয় পায়। তারা গরুরে, তাদের ওই যে বিভিন্ন রকমের ইয়েতে আছে না, অটোমেটিক গরুরে তারা জবাই করে না, কারেন্টের হিট দিয়ে ওটা চামড়া ছিঁড়িয়ে তারপরে মাংস খেয়ে ফেলে। ওরা যেখানে সেখানে তো গরু জবাই করে না। গরু জবাই করার জন্য আলাদা তাদের জায়গা রয়েছে সেখানে। বুঝতে পেরেছেন? তো এই জবাইটাকে জবাইটাকে তারা বলিদান হিসেবে মনে করে। বুঝতে পেরেছেন? আরেকটা শিরোনাম করত যে বাংলাদেশের মানুষ মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিয়ে মার্কিন বা এই ডোনাল্ড ট্রাম্পের প্রেতাত্মা থেকে মুক্ত হওয়ার জন্য তারা
মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিয়েছে। কারণ কোরবানি দেওয়াটা হচ্ছে কি আপনার এটা অসুর, অর্থাৎ আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন। আমাদের ইসলামী অনুযায়ী তো আমরা আল্লাহকে সন্তুষ্ট করি, সেটার জন্য কোরবানি দিই, বলিদান দেই। এখন অনেকে দেখবেন যে দেশে সাদগা দেয়, গ্রামে যারা পয়সাওয়ালা তারা সাদগা দেয়। সাদগাটা কি, কোনো পশুকে যদি তারা সাদগা দেয়, যে সাদগা দেয় সে ওইটার মাংস খায় না। সাদগা অর্থাৎ তার বালা মুসিবত থেকে যাতে সে মুক্ত হয়, এ কারণে সাদগা দেয়। এটার সাদগা বলে মনে হয়, হ্যাঁ এরকমই তো হবে। তো এই শিরোনামটা তারা করতো যে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিয়ে বাংলাদেশের মানুষ অসুর বা বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, ভগবান বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তখন ডোনাল্ড ট্রাম্প যখন এটা শুনতো তার মনে কি প্রতিক্রিয়া হইতো? ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কোরবানিকে কিন্তু অনেকভাবে চিন্তা করে। আমি বলতেছি, ডোনাল্ড ট্রাম্প 2017 সালের 6 ডিসেম্বর ইসরায়েলে গিয়েছিল। 6 ডিসেম্বর সেখানে সে এই ইহুদিদের যে ছোট টুপি তো এদের টুপি তো এতটুকু, এই জায়গায় রেখে টুপি ওটা ছোটো মাথার একেবারে চান্দিতে রেখে সে ওইখানে পাঠ করে এসেছে। কি পাঠ করেছে বুঝেছেন তো? সে তেল আবিব থেকে এই ইসরায়েলের রাজধানী জেরুজালেমে নিয়ে এসেছে। এই জেরুজালেম কিন্তু ইসলামের ইতিহাসের শেষ অর্থাৎ সমাপ্তি, কেল্লা ফতে হবে। এই জেরুজালেমে ডোনাল্ড ট্রাম্প সাহেব, এটা তো গোপনে করা হয়েছে, প্রতি বছর ওইখানে তারা লাল বাছুর ওইটা করে আর কি, বুঝছেন? ওটা বললে কিন্তু ওরা কিন্তু ওই আগুন দিয়ে ওইটা করে, বুঝতে পেরেছেন? কারণ তারা পবিত্র হওয়ার জন্য, বুঝতে পেরেছেন? ইহুদেরা লাল বাছুর কোরবানি দিয়ে পবিত্র হয়, একেবারে লাল বাছুর, এবং প্রত্যেকটা পশম হবে লাল। ওইটা তারা এই বিভিন্ন উন্নত প্রযুক্তি দিয়ে প্রত্যেকটা পশম, ওই লাল বাছুরের প্রত্যেকটা পশম তারা এটা গবেষণা করে যে এটার ভিতরে কোনো এই খুঁত আছে কিনা। খুঁত থাকলে ওটাকে তারা কিন্তু কোরবানি দেয় না। কোরবানি কি আমি আপনাদেরকে বলি, ওরা পুড়িয়ে এটাকে ছাই করে পবিত্র হওয়ার জন্য। আমরা যদি এই ডোনাল্ড ট্রাম্প মহিষকে কোরবানি দিতাম, ভারতীয়রা এই শিরোনামটাও করতো যে বাংলাদেশের মুসলমানরা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিয়ে তারা পবিত্র হয়েছে। বুঝতে পেরেছেন? ডোনাল্ড ট্রাম্প সাহেব কিন্তু ওই জেরুজালেমের ওইখানে গিয়েছে, বুঝতে পেরেছেন? জেরুজালেমে কিন্তু তারা ওই ইসরায়েলিরা কিন্তু বসে আছে মসজিদুল আল আকসাকে ওইটাকে শেষ করে দেওয়ার জন্য। ওরা বসে আছে, ওইটা শেষ করে তারা, সব কথা বলা যায় না, বললে ওরা এমনি আমার ভিডিও ওরা প্রত্যাহার করে নিয়ে যায়। কী সমস্যা আমি জানি না, আমার ভিডিও ওরা স্ট্রাইক দিয়ে আমার ভিডিও মুভ করে দেয়। ওরা ওইখানে দাজ্জালের জন্য, এক চোখা দাজ্জালের জন্য তারা থার্ড টেম্পল বানাবে, বুঝতে পেরেছেন? ওই থার্ড টেম্পল বানানোর জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প সাহেব গিয়েছিলেন ওইখানে ইবাদত করে এসেছেন, সে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। এবং তেল আবিব থেকে উনি এই মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়েছেন। সিগন্যাল বুঝতে পারছেন? কোরবানি কেন দেয় তারা? অর্থাৎ এই কোরবানিটা হচ্ছে, তারা কোরবানিটা দেয়, আমরা কোরবানি বলছি, আপনারা ভুলভালভাবে আবার নেবেন না, কেউ অপব্যাখ্যা দিবেন না। আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তারা তাদের পোড়ানোটাকে কোরবানি বলে, আমরা কোরবানি বলি আর কি। তারা কি বলে সেটা আমি জানি না, তাহলে তো আমি সেটাই বলতাম। তো পবিত্র হওয়ার জন্য, তো আমরাও তো কোরবানি দিই পবিত্র হওয়ার জন্য।
ভারতীয়রা আমাদেরকে নিয়ে শিরোনাম করত যে বাংলাদেশের মানুষ পবিত্র হওয়ার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প মহেশকে কোরবানি দিয়েছে। এখন সরকারি তৎপরতায় ডোনাল্ড ট্রাম্প কোরবানি হওয়া থেকে বেঁচে যাওয়ায় বাংলাদেশের মানুষ আরেকটা কোরবানি থেকে বেঁচে গেছে। পুরো বাংলাদেশের মানুষ কোরবানি হয়ে যেত। বুঝতে পেরেছেন? এই জন্য সরকারকে ধন্যবাদ জানান। আর দ্বিতীয়ত হচ্ছে এই আপনারা তো ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য চিড়িয়াখানায় যাইতেছেন। চিড়িয়াখানায় টিকিট কেটে ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য যাইতেছেন, টাকা তো যাইতেছে। মাথার মধ্যে আপনাদের কোনো ঘিলু আছে? ওইখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে সেলফি তুলবেন, মহেশ ডোনাল্ড ট্রাম্পের সাথে সেলফি তুলবেন। সেলফি তুলে হ্যাশট্যাগ দিবেন ডোনাল্ড ট্রাম্পকে, টুইটারে অ্যাকাউন্ট করবেন। ইউটিউবে দরকার হয় ভিডিও দেখে নেবেন টুইটারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। খালি চান্দাবাজি করার জন্য বসে থাকবেন না। বুঝতে পেরেছেন? মাথায় গোবর নিয়ে খালি বসে থাকেন কীভাবে টেম্পু স্ট্যান্ড চুরি করবেন, বাস স্ট্যান্ডের টাকা তুলবেন। ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশের বাস দিতেছে, এই যে এখন সে আবার বাংলাদেশের উপর ট্যাক্স ধরার জন্য বসে আছে। আমরা চিল্লাপাল্লা করি জীবনের ঝুঁকি নিয়ে, আর তোমরা টেম্পু স্টেশন, পার্ট স্টেশন, বিমানের স্টেশন এগুলো ধান্দা করার জন্য বসে থাকো। হ্যাঁ, ফেদানি যখন খাবে তখন বুঝবে। চান্দা তো ভালোই নিতেছ, চান্দা তুললা ওইখানে যাইবা, মহেশ ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুলবা, সেলফি তুলে হ্যাশট্যাগ দিবা ডোনাল্ড ট্রাম্পকে। ঠিক আছে? কি লিখবা? ক্যাপশন লিখবা কিউট ডোনাল্ড ট্রাম্প, ক্যাপশন লিখবা বিউটিফুল ডোনাল্ড ট্রাম্প, ক্যাপশন লিখবা আই লাভ ডোনাল্ড ট্রাম্প, ক্যাপশন লিখবা আই লাভ ইউ ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে? ওই না পারলে বাংলাটাকে গুগল কিবোর্ডের মধ্যে বাংলা পেস্ট করে দিলে ইংলিশ চলে আসবে। সেটা কাগজে লিখে তারপরে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে এই ডোনাল্ড ট্রাম্পকে হ্যাশট্যাগ দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প হ্যাশট্যাগ দিলে ডোনাল্ড ট্রাম্পের ওইখানে নোটিফিকেশন যাবে। ঠিক আছে? বাংলাটাকে সুন্দর করে ডোনাল্ড ট্রাম্পের প্রতি এই রেসপেক্ট করা, এক সাইডে ডোনাল্ড ট্রাম্পের ছবি থাকবে ডাইন সাইডে, বাম সাইডে মহেশ ডোনাল্ড ট্রাম্পের ছবি থাকবে। আর মহেশের ঘাড়ের উপরে যে চান্দাবাজ, ধান্দাবাজ, চোর, তার ছবি থাকবে। টাকার তো অভাব নাই, টাকা তো উঠতেছে। হ্যাঁ, গুলিস্তানের হকার মার্কেট থেকে টাকা উঠতেছে না? টাকা করো কি? খালি খাওয়ার মল ত্যাগ করো কেন? হাতের কাছে পাইলে বুঝো তো জয় বাংলা হইয়া যাইবা ইনশাআল্লাহ। চান্দাবাজি মান্দাবাজি লেগ করতে আসো, যাইয়া চান্দা চান্দা খাও, খাও ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্পের ওই হাত মুখ ধোয়াই দিবা মহিষটারে। দরকার ওইখানে চিড়িয়াখানার কর্তৃপক্ষরে বলবে ডোনাল্ড ট্রাম্পের মুখ ধুয়ে পানি খাওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্পের মুখের মধ্যে পানি ঢেলে গ্লাসে করে খাইবা, খাইয়া বলবা যে সুইট ওয়াটার, মানে মিষ্ট পানি। ডোনাল্ড ট্রাম্পের মুখের পানি হচ্ছে মিষ্ট পানি। এরকম বিভিন্ন হ্যাশট্যাগ দিবা। বাংলাটারে ওই যে বললাম তো গুগল কিবোর্ড যেটা আছে ওইটার মধ্যে বাংলাটারে লিখলে নিচে ইংলিশে ট্রান্সলেট করে চলে আসবে। এতে ডোনাল্ড ট্রাম্প পুলকিত হবে, আনন্দিত হবে। আর হ্যাশট্যাগ দিবা বাংলাদেশের মানুষ ডোনাল্ড ট্রাম্পকে অনেক বেশি ভালোবাসে। এগুলো সব বাংলাকে ইংলিশ করে দিবা। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই আবার ভারত আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক। সে কিন্তু ভারত সফরে করে গিয়েছে, গিয়ে আজকে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে নাকি জোরপূর্বক শ্রমে বাধ্য করা হয়, এই জন্য সে চান্দা বসাবে। তোমরা ফুটপাতের চান্দার মধ্যে বসে আছো, হকারদের কাছ থেকে চান্দা খাওয়ার জন্য বসে থাকো, গরুর বাজার থেকে ওই চান্দার জন্য বসে থাকো, পাবলিক টয়লেটের কাছ থেকে চান্দার জন্য বসে থাকো।
ডোনাল্ড ট্রাম্প বসে আছে একেবারে গার্মেন্টসের উপর, ওইখান থেকে চাঁদা তুলবে। বুঝতে পারছো কিছু? ওইটা করতে আছে আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান চীন সফরে যাবে, সেটা শুনেছে। ভারতীয় গোয়েন্দা বাহিনী তার কাছে তথ্য পাঠিয়েছে। এখানে আসার পর জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান চীন যাইতেছে। এই কারণে সে এখন জোরপূর্বক শ্রমে বাধ্য করার অজুহাতে সে বাংলাদেশের পণ্যের উপর চাঁদা বসাই দিবে। তো যেমনে যেমনে বলছে চিড়িয়াখানায় যাইবা, সবাই ছবি তুলি ফেসবুকে। ডোনাল্ড ট্রাম্পের দরকার হয় মহিষ ডোনাল্ড ট্রাম্পের যেগুলো চাঁদা মান্দা নেয়, ওরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওই যে মহিষ ডোনাল্ড ট্রাম্প, ওটার পা ধরে কিন্তু সেলফি তুলতে হবে। এরপরে ক্যাপশন দিবা যে মহিষ ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে চাঁদাবাজ। ঠিক আছে? এতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুশি হবে। তাইলে ওই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে ওই বাংলাদেশি পণ্যের উপর চাঁদা বসানোর জন্য বসে রয়েছে না, সেটা তার মনে কিছুটা এই মানে আত্মতৃপ্ত যদি হয়, এই চাঁদা সে প্রত্যাহারও করতে পারে। ঠিক আছে? বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। চিড়িয়াখানায় যাইয়া ভিজিট করতে তো টাকা লাগে, টাকাটা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে, মাথা খাটিয়ে ব্যবহার করতে হবে। ডোনাল্ড ট্রাম্পকে ক্যাপশনে ভালো ভালো শব্দ প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের 10 লাখ মানুষের রিজিক এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হাতে, গার্মেন্টস শ্রমিকদের। এইটার ভয় দেখিয়ে এইটার ভয় দেখানোর সাথে সাথে কিন্তু শেখ হাসিনা দৌড়ে পালাই গেছে। ঠিক আছে নাই? আর দাঁড়ানোর জায়গা পায় না, দৌড়ই পালাই গেছে। কারণ সে জানে ওইখানে যদি বসে থাকতো, ছাত্র জনতা তো আসতে আছে লাঠি সোটা লইয়া গণপিটুনি দেওয়ার জন্য। আর গার্মেন্টস যদি বন্ধ করে দিত, 10 লাখ ওই যে পণ্য যদি $7 বিলিয়ন গার্মেন্টস রপ্তানি করা হয়, ওইটাতে নিষেধাজ্ঞা দিলে ওই তো বায়ু ত্যাগ করতে করতে কোথায় পালায় যেত সেটার রাস্তাও ছিল না। ওই দিন যদি বাংলাদেশের মানুষ যদি ব্যর্থ হইতো 5 তারিখে, এরপরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওইটাই করতো। কারণ ওর কাছে অনেক মাধ্যম আছে। ঠিক আছে? শেখ হাসিনা হয়তো ভারতরে দিয়ে না, সে এই ডোনাল্ড ট্রাম্পরে ঠান্ডা রাখছে। নাইলে আরও আগেই ওই যেভাবে গাঁট ধরে নিয়ে গেছে না, এটা তো বারবার বলতে হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ইরানের গুলারে যেভাবে জয় বাংলা করে দিছে, ওইভাবে করে দিল। ওইটা ডোনাল্ড ট্রাম্প, ওটা আব্বু। এখন তো শেখ মুজিব আব্বু নাই। শেখ হাসিনা তো ওই 5 আগস্ট 2024 সালে বলে দিছে তার আব্বুর ছবি নিয়ে এখন আর মিছিল করার দরকার নাই। এখন নতুন আব্বু হয়েছে ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন? তো ডোনাল্ড ট্রাম্পের চিড়িয়াখানায় যাইবেন, তাকে চুম্মা টুম্মা দিবেন। ওই চিড়িয়াখানার কর্তৃপক্ষরে বলে দিবেন ডোনাল্ড ট্রাম্পের মাথাটাকে যাতে একটু কাছে রাখে, লোয়ার ইয়ে দিয়া যাতে ওরে চুম্মা দেওয়া যায়। চুম্মা দেয়া বিভিন্ন ক্যাপশন লিখবেন যে ডোনাল্ড ট্রাম্পকে চুম্মা দিলাম। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের যে ঠোঁট আছে না, মহিষের ঠোঁটে চুম্মা দিবেন। চান্দাবাজদেরকে বলতেছি, ভালো যারা আছেন তারাও বলবো, আমিও যাই চুম্মা দিব। আমি যাই চুম্মা দিয়া ক্যাপশন লিখবো, আই লাভ ইউ ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন? সো কিউট ডোনাল্ড ট্রাম্প, সুপারম্যান ডোনাল্ড ট্রাম্প, এইভাবে ক্যাপশন দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প পুলকিত হয়। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানানো হয়, বুঝছেন তো? ওই তার মূর্তি নিয়ে যখন আমি একটা উল্টাপাল্টা কথা বলছি, আমার ওই ভিডিও আর ফেসবুকেও লোডিং নেয় না, ইউটিউবেও লোডিং নেয় না। 12 ঘন্টা থেকে খালি লোডিং হইতেছে। কেউ লোডিং হইতেছে না কেন? ওই যে ডোনাল্ড ট্রাম্পের বলছি আর ওই ভিডিও আর লোড হয় না। বুঝতে পারছেন? ওই লোডিংয়ে হইতে আছে। আমার মনে হয় কয়েক মাস ধরে যদি লোডিংয়ে দিতাম, লোডিংয়েই থাকতো। কারণ ওইটার মধ্যে ওদের অ্যালগরিদমে ধরে ফেলেছি, আমি ডোনাল্ড ট্রাম্পকে বকা দিয়েছি। তো আর ওই ভিডিও লোডিং হয় না, ওইটা আর সাবমিট হইতেছে না, খালি লোডিংয়ে হইতেছে। 12 ঘন্টা থেকে 12 মিনিটের ভিডিও একটা 12 ঘন্টা থেকে লোডিং হয়। এরপরে ওইটাকে আমি ডিলিট করে দিছি। তো ডোনাল্ড ট্রাম্পকে ভালো ভালো ক্যাপশন দিয়ে আপনারা ভিডিও বানান,
বিভিন্ন ফটো শেয়ার দেন ফেসবুক টুইটারে, ডোনাল্ড ট্রাম্প যাতে খুশি হয়, নাহলে কিন্তু পরে খবর আছে, ঘরে কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাব, বুঝছেন? এবার তো গরু পাইছেন, পরে দিয়ে গরুর হাড্ডিও পাইবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।